চাইছেন, যে রাজি হচ্ছে না, আপনার দীর্ঘদিনের সম্পর্ক, দীর্ঘ আশা, দীর্ঘ সম্পর্ক, অনেক স্বপ্ন, সেই স্বপ্ন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, কিন্তু সে বিয়ে যে আপনি করবেন সে কোনোভাবে রাজি হচ্ছে না, কোনো না কোনো একটা জায়গায় সমস্যা হয়ে আপনার কাজটা আটকে যাচ্ছে। আপনি এই কাজটা করুন, ইনশাল্লাহ দেখবেন। ওয়ালাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সুপ্রিয় দর্শক? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণার দয়া আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। স্ক্রিনে আপনারা একটা স্পষ্ট নকশা দেখতে পাচ্ছেন, একটি নকশা দেখতে পাচ্ছেন। তো এই নকশাটার কি কাজ আমি আলোচনা করব এবং এটা কিভাবে করবেন সেটাও আলোচনা করব। তাহলে সেক্ষেত্রে আপনাকে পুরোটা বিষয়টা জানতে হলে ভিডিওটি আপনাকে মনোযোগ দিয়ে দেখতে হবে অবশ্যই। তো প্রিয় বন্ধুরা, এই যে কাজ, যেটা এই কাজটা যদি আপনি করে ধারণ করতে পারেন, আপনার কাছে রাখেন, তো যে ব্যক্তিকে আপনি বিবাহ করতে চাইছেন, আপনার মনের মানুষ, আপনার পছন্দনীয় মানুষ, সেই ব্যক্তি যদি বিয়েতে রাজি না হয়, তাহলে আপনি এই কাজটার মাধ্যমে আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা আপনার ভালোবাসার মানুষ বা আপনার দেখাশোনা সেই মানুষটির সঙ্গে আপনার বিবাহ হবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, প্রত্যেকটা আমল কার্যকর আমল। আমি যে সমস্ত ভিডিওগুলো দিয়ে থাকি প্রত্যেকটা রিয়েল ভিডিও এবং প্রত্যেকটাই পরীক্ষিত ফলদায়ক। আপনারা সঠিকভাবে নিয়ম মেপে কাজটা করবেন, নিয়ম অনুযায়ী কাজটা করবেন, ইনশাল্লাহ আপনি রেজাল্ট পাবেন। প্রিয় বন্ধু, মনে করেন কারোর সঙ্গে আপনার সম্পর্ক হয়েছে, তো সেক্ষেত্রে দীর্ঘদিনের সম্পর্ক, আপনি তাকে ভালোবেসেছেন, বিয়ে করার উদ্দেশ্য নিয়ে সেই স্বপ্ন দেখেছেন, কিন্তু সেই ব্যক্তিটা রাজি হচ্ছে না বা তার পরিবার রাজি হচ্ছে না, কোনো একটা জায়গায় অ্যাকচুয়াল বাধা থেকে যাচ্ছে, কোনো একটা জায়গায় বাধা থেকে যাচ্ছে। তো এই যে কাজটা দেবো, আপনি এই কাজটা করবেন ইনশাল্লাহ। আপনার ভালোবাসার মানুষ, কাঙ্ক্ষিত ব্যক্তি, যাকে আপনি বিবাহ করতে চাইছেন, যে রাজি হচ্ছে না, আপনার দীর্ঘদিনের সম্পর্ক, দীর্ঘ আশা, দীর্ঘ সম্পর্ক, অনেক স্বপ্ন, সেই স্বপ্ন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, কিন্তু সে বিয়ে যে আপনি করবেন সে কোনোভাবে রাজি হচ্ছে না, কোনো না কোনো একটা জায়গায় সমস্যা হয়ে আপনার কাজটা আটকে যাচ্ছে। আপনি এই কাজটা করুন, ইনশাল্লাহ দেখবেন এটা ধারণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকে রং হবে আপনার উপরে। প্রিয় বন্ধুরা, এই যে নকশাটা দেখতে পাচ্ছেন, এটা কিভাবে করবেন আমি আপনাকে বলি। এই নকশাটা যদি আপনি মনে করেন যে এই ভোজপত্রই লিখবেন, সেটাও আপনি ফলাফল পাবেন, তবে সব থেকে ফলাফল বেশি বা কুইক কাজ যেটা হবে, ঠিক আছে, যারা কুইক কাজ যদি অ্যাকচুয়াল দেখেন, যদি সমস্যা অনুযায়ী আপনি সমাধান বা ব্যবস্থা নিতে পারেন। দেখেন অনেক ক্ষেত্রে কি হয়, যে ভালোবাসার মানুষ বা স্বামী স্ত্রী বা কিছু টুকিটাকি অশান্তি ঝামেলা হলে সেক্ষেত্রে যে রাজি হচ্ছে না, অনেক কাজ দেওয়া আছে দেখবেন, সেক্ষেত্রে ভোজপত্র কাগজে করলেই এনাফ। কিন্তু দেখবেন যে চলে গেছে একদম, পুরো বেঁকে বসেছে, যে কোনো মতে এরা যেন অনেক সমস্যা, সেক্ষেত্রে আপনি এই ঝিল্লি কাগজ কিনবেন। এটা একটু মূল্য বেশি, এটা একটু মূল্য বেশি, এটা অরিজিনাল আছে, ডুপ্লিকেট আছে, তো সেটা একটু দেখে নেবেন। হ্যাঁ, এটা একজনের কাজের জন্য আমার চেম্বারে দিয়ে গিয়েছে, তো তার জিনিসটা আমি সেটা আপনাকে দেখালাম। তো এই কাগজ আপনি সংগ্রহ করবেন। যদি আপনার কেনার মতো সামর্থ্য না থাকে, আপনি সাদা কাগজে করবেন, সেটাতেও রেজাল্ট পাবেন, হয়তো একটু স্লো কাজ হবে, একবার ছাড়া দুবার আপনাকে ট্রাই করতে হবে। আমি সেটাও আপনাকে বাস্তব বলে দিচ্ছি, আমার কাছে কোনো রকমের ফালতু কথাবার্তা পাবেন না, কারণ আমি যদি আপনাকে উপকার না করতে পারি, ক্ষতি করব না, এটা আমার নীতি। তো প্রিয় বন্ধুরা, তো এই যে কাজটা দেবো, কাজটা আপনি অবৈধভাবে প্রয়োগ করবেন না, যে আপনি কাউকে করে হাতে বশ করে নিয়ে আপনি আপনার মনের আশা ইচ্ছা পূরণ করবেন আর সেই মানুষটাকে রাস্তায় ছেড়ে দেবেন, পথে বসিয়ে দেবেন, সে ছেলে অ্যান্ড মেয়ে হোক, যে হোক না কেন, যে কেউ। এভাবে যদি আপনি এই অ্যাকচুয়াল আপনার নিয়ত, উদ্দেশ্য, সৎ উদ্দেশ্য, আকাঙ্ক্ষা যদি না থাকে, নিয়ত বাসনা যদি না থাকে, আপনি কাজ করলে রেজাল্ট পাবেন না। আপনাকে আগে একাকিত্ব হতে হবে, এর প্রতি আপনাকে ভরসা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। দেখেন একটা কথা বলি, আপনি যে সাধনা বলেন, কুফরি বলেন, এই সেই নানান কিছু যেখানেই যা করেছেন, সব প্রচেষ্টা যেখানে শেষ, সেখান থেকে আমার আল্লাহ পাকের কালামের
খেলা শুরু। প্রিয় বন্ধুরা, অনেক জায়গায় অনেক কিছু করেছেন, অনেক প্রতারিত হয়েছেন, কোথাও প্রতারিত হতে হবে না, কোথাও যেতে হবে না। আপনি বাড়িতে নিজে বসে করুন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। আমি যে নিয়মভাবে বলছি আপনি করুন, কাজ হবে, 100% কাজ হবে, একদম কাজ হবে। কেন কাজ হবে না? আমি করলে হবে, আপনি করলে হয়, হয় না, এটা কেন? এবারে হ্যাঁ, কিছু কিছু বিষয় থাকে, আমি হয়তো একটা নকশা দিচ্ছি, কারণ একটা বশীকরণে কাজ করতে গেলে মিনিমাম 10 থেকে 12টা 14টা কাজ আমি একসঙ্গে দিই, 14টা কাজ করি। এবার 14টা কাজ করতে অনেক সময় লাগে, সেক্ষেত্রে একটা ভিডিও এতক্ষণ যদি করি, ঈদে মানুষ দেখতে মানে অতিষ্ঠ হয়ে পড়ে। এখন কারো ধৈর্য নেই, অনেকে কমেন্ট করে দাদা মূল বিষয় আলোচনা করেন। দেখেন, যদি মূল বিষয় যেটা আমি বলে দিই, যে এটা বলে দিলাম, এটা লিখে আপনি হাত ধারণ করুন, করুন, দেখি হয় কি না। বিষয় এর যে বিষয় যেগুলো আপনাকে আশপাশগুলো যদি না আমি ভালো করে আলোচনা করি, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন না। তো আরও বশীকরণ অনেক কাজ দেওয়া আছে, সেই সমস্ত কাজগুলো একত্রিত করবেন, ইনশাল্লাহ রেজাল্ট পাবেন, আমল করবেন। এই কাজের মেন বিষয় হলো, দেখেন দোকানে তো কেতাবপত্র অনেক কিনে পাওয়া যায়, সব কেতাবে এইসব নকশা, এই নিয়ম সব কেতাবের মধ্যে আপনি পেয়ে যাবেন, কিন্তু মূলত বিষয় অনুমতি। আর অনুমতি একটা জিনিস, দ্বিতীয় সাধন একটা জিনিস, তৃতীয় একটা কথা সব থেকে একটা গুরুত্বপূর্ণ, যে গুরু বিদ্যা, গুরু ধরা অ্যাকচুয়াল, ঠিক আছে? এটা অনেকটা একটা নির্ভর করে, এই মানে তন্ত্র জগৎ বলেন আর এই এই জগতে বা এই সাধনার জগতে বলেন, এটা একটা অনেকটাই গুরুত্বপূর্ণ, গুরু দোয়া, ঠিক আছে, নেওয়া বা ধরা অনেকটাই একটা মূল বিষয়। তো এই নকশাটা আপনি কখন লিখবেন? আপনি এটা চাইলে মঙ্গলবার শনিবার করতে পারেন, যে কোনো দিন করতে পারেন। মঙ্গলবার শনিবার করলে কি হয়, কাজগুলো একটু দ্রুত হয়, হ্যাঁ, স্বামী স্ত্রীর ক্ষেত্রে হলে বা যে কোনো কাজ, ঠিক আছে? তো এই কাজটা আপনি যেভাবে করবেন সেটা হলো, দেখুন, কাগজ নেবেন, নিয়ে ঠিক রাত্রিরে দীপ পড়ার পরে রাত্রিরে বা মঙ্গলবার রাত্রিরে করুন বা দিনের বেলা করুন, ঠিক আছে? তবে হ্যাঁ, মানে অ্যাকচুয়াল রাত্রিরে করতে বলার কারণ, যে রাত্রি হলে মানুষের দিমাগ, মন, মস্তিষ্ক স্থির থাকে, এক জায়গায় ঠান্ডা থাকে। দিনের বেলা বিভিন্ন চিন্তা ভাবনা, কারণ এই সমস্ত কাজ যখন করবেন একদম মনোযোগ দিয়ে, এর প্রতি ভরসা রেখে, ধ্যান রেখে আপনি কি লিখছেন সেটা আপনাকে তো মানে ভাবতে হবে, তাই না? তো এটা আপনি রাত্রে, ওই জন্য বলে রাত্রে দীপ পড়ার পরে বা 11টার পরে এসার নামাজ পড়ে আপনি 11বার দরুদ শরীফ, 11বার দরুদ শরীফ পড়ে নেবেন। এখানে দেখেন লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, 4টে ফেরেশতার নাম, বড় বড় 4টে ফেরেশতার নাম এখানে লেখা আছে। মাঝখানে যে নকশা দেখতে পাচ্ছেন, এই সেম আপনি লিখবেন। লিখে এই নকশার নিচে আপনি যাকে চাইছেন বিবাহ করতে, যাকে আপনার পছন্দ, যাকে বশ করতে চাইছেন, তার নাম লিখতে হবে। তার নাম কিভাবে লিখবেন? মনে করেন আপনি একজন পুরুষ, তাহলে আপনি যাকে বিবাহ করতে চাইছেন, যাকে আপনার ভালো লাগে, সেই মনের মানুষ বা আপনার স্ত্রী বা চলে গেছে, যে হোক না কেন, আপনি যদি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আগে আপনার নামটা লিখছেন, দিয়ে সিস্টেম একই বিন লিখে আপনার পিতার নাম, তারপরে লিখবেন আলাহুব্বু, লেখার পরে মহিলাটার নাম লিখলেন, দিয়ে মহিলাদের ক্ষেত্রে কি হয় বিনতে, দিয়ে মায়ের নাম, তারপর লিখবেন ফাওরান পারি পাতাও শাহিদা। এটা লিখে আপনি একটা রূপোর মাদুলি নেন, রূপোর মাদুলি নিয়ে এটাকে এভাবে ফোল্ড করবেন, ফোল্ড করে ভাঁজ করে রূপোর মাদুলি ভিতরে নিয়ে কালো একটা কার্ড নিয়ে, যদি পুরুষ হয়ে থাকেন ডানাতে, মহিলা হলে বামাতে। এবার হ্যাঁ, আর একটা বিষয়, যদি কোনো মহিলা কোনো পুরুষকে করে সেক্ষেত্রে নামটা ঘুরিয়ে দেবেন। যদি পুরুষ কোনো মহিলা পুরুষকে করে তাহলে নামটাকে ঘুরিয়ে দেবেন, ব্যাস, একই ব্যাপার। অনেকে এটা মনে করে দাদা, কোনো যদি আর ছেলেকে বশ করতে চায়, একই ব্যাপার, নামটা একটু মানে ওলট পালট, নামটা ঘুরিয়ে দিলে মিটে দেবে। এখানে যে পুরুষের নামটা আগে দিয়েছেন, সেক্ষেত্রে মহিলার নামটা আগে দিতে, পুরুষের নামটা পরে, ঠিক আছে বন্ধুরা? তো বিষয়টা হলো, যখন আপনি এই আমলটা করবেন, কাজটা করবেন, পাকসাপ্রত অবস্থা আপনার কয়েকবার দরুদ শরীফ পড়ে নেবেন, নিয়ে এটাকে আপনি লেখার পরে, ঠিক আছে, লেখার পরে এইটাকে একটু মানে শুদ্ধ করে নেবেন, 5টা ধূপবাতি নিয়ে দরুদ শরীফ পড়বেন, আর এর উপরেই ধোঁয়াটা দেবেন, ঠিক আছে? এইভাবে ধরে রাখবেন, ধরে রেখে দরুদ শরীফ পড়তে থাকবেন, ফু দিতে থাকবেন হালকা হালকা, দিয়ে এটাকে, এই ধূপবাতি শেষ হয়ে গেলে তারপরে আপনি এটাকে ভাঁজ করে
রূপোর মাদুলির মধ্যে নিয়ে আপনি হাতে ধারণ করুন। ইনশাল্লাহ দেখবেন আপনার ভালোবাসার মানুষ, কাঙ্ক্ষিত ব্যক্তি, যাকে আপনি চাইছেন, আপনি আপনার মতো করে ইনশাল্লাহ তাকে পেয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, আজকে আলোচনা এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।